হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আর আজকে তো সানডে, সবাই নিশ্চয়ই আজকে নিজেদের ছুটি এনজয় করছে। তো আজকে আমি একটা টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে যে ব্যাঙ্গালোরে থাকার ভালো মন্দ দিকগুলো। যারা হয়তো চিন্তাভাবনা করছো যে ব্যাঙ্গালোরে তোমরা রিলোকেট করতে চাও বা এখানে থাকতে চাও, তোমরা তাদের ক্যারিয়ারের জন্যই হোক, মেনলি লোকে এখানে নিজেদের ক্যারিয়ারের জন্যই সেটেল করার কথা ভাবে ব্যাঙ্গালোরে এসে। যেহেতু সবাই আমরা শুনেছি যে এখানে জব স্কোপ অনেক বেশি, বা এখানে আরও অনেক কিছু ফেসিলিটিস আছে, হসপিটালস এক্সেট্রা, এগুলো সে কারণের জন্য অনেক লোকই এখানে চলে আসছে। তো আমি এবার ব্যাঙ্গালোরে থাকার যে ভালো দিকগুলো সেগুলো আমি তোমাদেরকে চট করে বলে নেবো। সেটা হচ্ছে, এক নম্বর, যারা কোম্পানিতে কাজ করছো তাদের জন্য এটা ভালো এই অর্থে, যদি তোমাদের নিজেদের কোনো কানেকশান থাকে, মানে ফ্যামিলি কানেকশান যদি কারো থাকে, হয়তো কারো দাদা ভাই বা কারো ফ্রেন্ডস এদিকে কাজ করছে, তো সেখানে তাদের থ্রু দিয়ে তোমরা একটা রেফারাল পেতে পারো এবং সেটা তোমাদের জবের জন্য হেল্প করবে এখানে। কারণ বেঙ্গলের তুলনায় এখানে অনেক স্টার্ট আপ আছে এবং সেখানে ইজিলি তোমরা কলস পাবে, এবং ইন্টারভিউয়ের উপর ডিপেন্ড করছে যে তোমরা সেটা গ্র্যাব করতে পারছো কি পারছো না। একটা জিনিস আমি অ্যাসিওর করতে পারি, সেটা হচ্ছে যে তোমরা কলস কিন্তু প্রচুর পাবে যারা সফটওয়্যার ফিল্ডে কাজ করবে বলে চিন্তাভাবনা করছো। আর একটা দিক, এখানে ওয়েদারের জন্য আমরা এখানে ব্যাঙ্গালোরটাকে প্রেফার করে থাকি। কারণ ধরো, বেঙ্গলে যেরকম ওয়েদার থাকে, যতটা গরম থাকে, তার তুলনায় ব্যাঙ্গালোরে অনেকটাই ওয়েদার ভালো, এবং মোটামুটি এখানে 6টার পর থেকে এখনও ভালোই ঠান্ডা থাকে, যেটা কিনা বেঙ্গলে আমাদেরকে যথেষ্ট গরম ভোগ করতে হয়। আচ্ছা, থার্ড যে ব্যাপারটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে যে এডুকেশান। ধরো এখানে প্রচুর আইসিএসসি, সিবিএসসি বোর্ড, ইংলিশ মিডিয়াম স্কুলস আছে, প্রচুর স্কুলস আছে। হ্যাঁ, ফি স্ট্রাকচার সেখানে হয়তো বাচ্চাদের পড়ার জন্য অনেকটাই হাই, কিন্তু এডুকেশানটাও এখানে অনেক ভালো হয়। নেক্সট যেটা পয়েন্ট, সেটা হচ্ছে তোমার চিকিৎসা ব্যবস্থা। তো চিকিৎসা ব্যবস্থাটাও এখানে অনেকটাই বেটার বেঙ্গলের থেকে। তার কারণ তোমার এখানে ডিফারেন্ট ক্যাটেগরির তোমার হচ্ছে যে প্রবলেমের জন্য, ধরো কারোর নি রিপ্লেসমেন্ট করতে হবে, কারোর ধরো কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, বা ধরো কারোর যে কোনো একটা পার্টিকুলার অর্গ্যানের উপরে স্পেসিফিক্যালি এখানে অনেকগুলো ভালো স্পেশালিস্ট হচ্ছে যে আমরা পেয়ে যাই। এবং তুলনামূলকভাবে যদি আমরা দেখি যে কস্টিং কিন্তু প্রায় এক কলকাতার মতো বা কিছুটা কম। যেমন এখানে হার্টের জন্য নারায়ণা হেলথ হসপিটাল আছে, যেটা অনেক বড়, যেটা আমরা সবাই জানি। আচ্ছা, এরপর যেটা আমি বলবো সেটা হচ্ছে যে তোমার এন্টারটেনমেন্ট স্যাটারডে সানডেতে তোমরা চাইলে এখানে কাছাকাছি অনেক পাব আছে, মল আছে, এবং এখানে টেম্পেলও আছে বেশ কিছু, যেখানে গিয়ে লোকে টাইম স্পেন্ড করতে পারে। মেনলি এখানে লোক পাবটা পছন্দ করে এই কারণে, কেন কি শনিবার রবিবার লোক যখন কাজের পর বিরক্ত হয়ে যায়, তখন ফ্রেন্ডসরা একসাথে এসে, বা হাজব্যান্ড ওয়াইফ বা যারা আনম্যারিড তারা নিজেরা, ফ্রেন্ডসরা এসে, কাপলসরা এখানে এনজয় করতে পারে। তো এইগুলো হলো সব ভালো দিক। আর মন্দ দিকের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে নাম্বার 1, যেটা এখানে হিউজ ট্রাফিক, এবং জল বিশেষ এখানে ভালো না। তো জল স্কিনের জন্যও ভালো না, মাথার চুলের জন্যও ভালো না। ট্রাফিকটা খুবই বাজে, কারণ সন্ধেবেলা মোটামুটি অফিস থেকে ফেরার পর রাস্তায় যদি কেউ জ্যামে পড়ে, মোটামুটি পুরো দিন তার গেল। তো ট্রাফিকটা এখানে হিউজ থাকে। আর এক্সপেন্সেসও অনেক হাই, ধরো তোমার এখন রিয়েল এস্টেটের মার্কেট তো খুবই হাই এখানে। এছাড়া তোমার যদি রেন্টাল আমরা ফ্ল্যাটসগুলো দেখি, সেখানেও অনেকটা হাই চার্জ থাকে, যেটা কলকাতার তুলনামূলক কম হয়। তো এইগুলো হচ্ছে এখানে নেগেটিভ দিক। আর পলিউশনটাও আছে। পলিউশন এই কারণেই আছে, যেহেতু ট্রাফিক বেশি, সেই কারণের জন্য পলিউশন আছে। তো ওভারঅল